আজ শনিবার সকাল থেকেই ছাত্রদের আন্দোলনের যে কর্মসূচি ছিল সেটা কিন্তু বিক্ষোভ কর্মসূচি ছিল। বিক্ষোভ কর্মসূচি সকাল থেকেই চলছে। শহীদ মিনারে মানুষের ঢল দুপুর ২টা থেকে জড়ো হতে থাকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। যেটা আমরা দেখতে পাচ্ছি। তো ডেইলি স্টারের পাতায় আমি একটু নিউজ দেখার চেষ্টা করছিলাম। সেখানে দেখছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা বিক্ষোভ কর্মসূচিতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়েছেন শিক্ষার্থী সহ হাজারো বিক্ষোভকারী। তো আজকে কিন্তু তাই দেখা গেছে বিভিন্ন নিউজে আমরা দেখতে পাচ্ছি হাজারো মানুষের ঢল আজকের এই বিক্ষোভ কর্মসূচিতে। সকল পেশাজীবী সহ সকল শ্রেণীর মানুষজন কিছু আজকে রাস্তায় নেমে আসছে আজকের এই আন্দোলনের ডাকে সাড়া দিয়ে। তো প্রত্যক্ষদর্শীরা জানান যে হালকা বৃষ্টি উপেক্ষা করেই দুপুর ১২টার দিক থেকে জড়ো হতে থাকেন বিক্ষোভকারীরা। ৩টার দিকে কয়েক হাজার সাধারণ মানুষ সেখানে জড়ো হন। এই সময় কানায় কানায় পূর্ণ হয়ে যায় শহীদ মিনারের আশেপাশের এলাকা। এ সময় সরকারের পদত্যাগ দাবি করে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা। প্লাকার্ড হাতে সেখানে করতালির মধ্য দিয়ে তারা এসব স্লোগান দিতে থাকেন। বিক্ষোভ কর্মসূচিতে বেশ কয়েকজন রিকশা চালককেও স্লোগান দিতে দেখা যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত একটি কলেজের শিক্ষার্থী আরিফুল ইসলাম শহীদ মিনার থেকে ডেইলি স্টারকে বলেছেন, মানে আমি এই মুহূর্তে ডেইলি স্টারের খবরটাই পড়ছি, আমরা এই মুহূর্তে সরকারের পদত্যাগ দাবি করছি, কারণ এই সরকারের অধীনে আমাদের ভাইয়ের খুনিদের বিচার আমরা পাবো না। আমাদের অনেক ভাইকে পুলিশ গুলি করে হত্যা করেছে। একমাত্র সরকার পদত্যাগ ছাড়া এসব খুনের বিচার হবে না। শহীদ মিনার ও এর আশেপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি। বাহ, এটা দেখে তো বেশ ভালো লাগলো। আবার পড়তেছি, শহীদ মিনার ও এর আশেপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি। ভেরি গুড, খুব বেশি খুশি হইলাম। কিছু করতে না পারেন, উপরের আদেশ আপনাদের উপর থাকতে পারে, কিছু করতে না পারলেও নীরব ভূমিকা পালন করেন, তাতেও হবে। ঠিক আছে, কিন্তু আমাদের ভাইয়েদের বুকের মধ্যে গুলি করেন না, ভাইয়েদেরকে এভাবে আর কষ্ট দিয়েন না। এটাই হচ্ছে কথা। তবে সকাল থেকে সারাক্ষণ কিন্তু নিউজের দিকেই চোখ আমার নিজেরও। আমি সারাক্ষণ দেখছি নিউজের মধ্যে কি ঘটতেছে, কোথায় কি হচ্ছে, মানে টেনশনে বাসায় বসে কিছুই ভালো ভালো লাগতেছে না। এমন একটা জায়গায় রয়েছি, এখান থেকে বের হওয়ার কোনো উপায় নাই, এমন একটা পরিবেশে রয়েছি আমি। তো এরকম আপডেট নিউজ পেতে অবশ্যই আঞ্জুমান আপুর চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই ধরনের আপডেট নিউজগুলো আমি সবসময় আপনাদেরকে জানানোর চেষ্টা করি এবং করে থাকবো ইনশাআল্লাহ।